হ্যালো এবং নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ম্যাথ একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছো। তো চলো আমরা শুরু করি এর পরের ক্লাস, নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাস, নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি, একদম বেসিক থেকে, যাতে পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। তো চলো তাহলে শুরু করা যাক। আজ আমরা পড়ব সংখ্যা সম্বন্ধে, রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার। তো প্রথমে রিয়েল নাম্বারটা শুরু করি। রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যা বলতে কাকে বুঝবো? আমরা দৈনন্দিন জীবনে যে কোনো কিছু পরিমাপ করতে, গণনা করতে আমরা যেই সংখ্যাগুলি ব্যবহার করি সেগুলোই বাস্তব সংখ্যা। যে কোনো নাম্বার, 5 বাস্তব সংখ্যা, -27 বাস্তব সংখ্যা, 0.012 বাস্তব সংখ্যা, 7/9 বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যা, 265, সবগুলোই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি ধনাত্মকও হতে পারে, বাস্তব সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, দশমিক, 0, সমস্ত কিছুই হতে পারে, সমস্ত কিছুই হতে পারে। ঠিক আছে, এবার আসি ইমাজিনারি, কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা নামেই কাল্পনিক আছে, মানে আমরা এটা কল্পনায় ভেবে নিয়েছি যে এমন কোনো সংখ্যা আছে যেটা কল্পনায় আমরা ভেবে নিয়েছি, সেটাই কাল্পনিক সংখ্যা। যেমন ধরি, একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যদি 25-এর বর্গমূল করি তাহলে কত হবে? 5 হবে। ঠিক আছে, সেভাবে যদি 16-র বর্গমূল করি তাহলে কত হবে? 4 হবে। এইবার আসি -25-এর বর্গমূল করো। -25-এর বর্গমূল কত হবে? হবে। এই সমস্যার সমাধানের জন্যই কাল্পনিক সংখ্যা তৈরি হয়েছে। তো কাল্পনিক সংখ্যা, এবার যেখানে আই হচ্ছে একটা কাল্পনিক একক। আই কি? আই হচ্ছে কাল্পনিক। আইকে কি বলা হয়? আয়োটা, আয়োটা। আইকে কি বলা হয়? আয়োটা। আই হচ্ছে কাল্পনিক একক। আই এর মান কত? আই সমান হচ্ছে √(-1). তো আই স্কোয়ার সমান কত হবে? -1। আচ্ছা, কোনো কিছু যদি স্কোয়ার করি আমরা, তাহলে কি মাইনাস আসবে? যদি আমরা 5-এর স্কোয়ার করি তাহলে কত হবে? 25 হবে। যদি -5-এর স্কোয়ার করি তাহলে কত হবে? -5 × -5 সমান, এটাও তো সমান 25 হয়ে গেল। মাইনাসে প্লাস, তো 25 হয়ে গেল। এবার -25-এর এই সংখ্যাটাকে আমরা কি করে সমাধান করব? লেখা আছে -25, এটা সমান, আমরা জানি আই সমান কত? √(-1). তো আমরা এটাকে এভাবে তো লিখতে পারি, 25 × √(-1). তো 25-এর হয়ে গেল 5, আর এটার হয়ে গেল আয়োটা। তা আমরা কি 25-এর কী করলাম? বর্গমূল বের করতে পারলাম। এই যে আই যে আছে, এটাই হয়ে গেল কাল্পনিক সংখ্যা। আশা করি বোঝা গেল কাল্পনিক সংখ্যা সম্পর্কে। ঠিক আছে,
এখানে আছে কমপ্লেক্স নাম্বার। এই রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার মানে বাস্তব সংখ্যা আর কাল্পনিক, এই দুই মিলেই কি হলো, এই দুটো যখন মিলে যাবে তখনই কি হবে, কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা তৈরি হবে। কি সংখ্যা তৈরি হবে? জটিল সংখ্যা তৈরি হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। কাল্পনিক সংখ্যা জেড, জেড সমান এ প্লাস আই বি। এ হয়ে গেল একটা বাস্তব, আই কাল্পনিক একক, বি কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, এই দুই মিলেই কি হবে, একটা বাস্তব সংখ্যা প্লাস কাল্পনিক মিলেই হয়ে যাবে জটিল সংখ্যা। যেমন ধরে নাও 5 + 3i, এটা একটা জটিল সংখ্যা। 69 - 9i, এগুলো সব আই যেখানে আছে সেটাই কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, এবার আসি মূলদ আর অমূলদ। জটিল সংখ্যা রিয়েল আর ইমাজিনারি মিলে জটিল সংখ্যা তৈরি হলো। এই রিয়েল সংখ্যা, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার আবার দুই ভাগ আছে, একটা ইরেশনাল মানে অমূলদ, একটা রেশনাল মানে মূলদ সংখ্যা। ঠিক আছে, তো আসলাম আমরা রেশনালে। মূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো। যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো তাকেই আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। এখানে p ও q উভয়ই বাস্তব সংখ্যা, এবং q ≠ 0। ঠিক আছে, আর অমূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো না সেটাই অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো তাকে মূলদ সংখ্যা বলে, আর যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো না তাদের অমূলদ সংখ্যা বলে। তো p/q আকারে আমরা কাতে লিখতে পারবো? ধরে নেয় যে বাস্তব সংখ্যা একটা 7, এটাকে আমরা p/q আকারে লিখতে পারবো? অবশ্যই 7/1। এই 7ও বাস্তব সংখ্যা, একও বাস্তব সংখ্যা। ঠিক আছে, সেরকম 1045, এইটাকেও আমরা 1045/1 লিখতে পারবো। 1045 বাস্তব সংখ্যা, একও বাস্তব সংখ্যা, p/q আকারে আমরা লিখতে পারছি। ঠিক আছে, মাইনাসে হবে -237/1, এটাও -237।
মাইনাস 237 সমান কী লিখব, -237/1। এটাও -237কে আমরা কি পি বাই কিউ আকারে লিখতে পারছি। মাইনাসে হবে, ধনাত্মক হলে ঋণাত্মক হয়ে যাবে। তারপরে দশমিক সংখ্যা, এটাকেও তো আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা জিরোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো, অবশ্যই 0/1, এটাকেও আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি। 22/7, এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার অমূলদ সংখ্যা কাকে বলে? যাদের আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না তাদের অমূলদ সংখ্যা বলে। যেমন √2, এটা একটা অমূলদ সংখ্যা, এর মান হচ্ছে 1.414, চলতেই থাকবে, শেষ হবে না এটা কোনোদিনও। √3, যার কোনো শেষই নাই, তাহলে দশমিক কী করে তুলবো, কটা আছে না আছে কী করে বুঝবো? এই জন্য আমরা এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো না, পি বাই কিউ আকারে লিখতে পারবো না। এটা সেম √3 1.732, এটাও চলতে থাকবে, এটাকেও আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না। এভাবে √5, √41, 3√35, পাইও অমূলদ সংখ্যা। ঠিক আছে, √8, পাইও মূলদ সংখ্যা, কারণ পায়ের মান হচ্ছে 3.141592, চলতেই থাকবে, তাই জন্য পাইকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না। সেই জন্য পাই কি হলো, পাইও হয়ে গেল অমূলদ সংখ্যা, পাই হয়ে গেল অমূলদ সংখ্যা, পাই হয়ে গেল অমূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ অমূলদ বোঝা গেল। এবার আসি পরে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কোনগুলো? এই যে এগুলোই দশমিক, 1.6, 1.9, যেগুলোতে দশমিক আছে সবগুলোই দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাকে আমরা 3 প্রকারে ভাগ করতে পারি, একটা সসীম দশমিক, আবৃত্ত দশমিক এবং অসীম অনাবৃত্ত দশমিক। সসীম দশমিকে টার্মিনেটিং ডেসিমাল বলা হয়, আবৃত্ত দশমিক নন টার্মিনেটিং বাট রিপিটিং, এটা রিপিটিং ডেসিমাল। এটা অসীম অনাবৃত্ত নন টার্মিনেটিং নন রিপিটিং ডেসিমাল। ঠিক আছে, সসীম দশমিক কাকে বলে? যেটার দশমিকের পরের সংখ্যাগুলো শেষ আছে, যেমন ধরে নিই 4.9, এইটা, এরপরে আর কোনো সংখ্যা নেই, এটা হয়ে গেল সসীম দশমিক। 3.29, এটাও একটা সসীম দশমিক। 0.015, এটা সসীম দশমিক। ঠিক আছে, দশমিকের পরে সংখ্যাগুলো আমরা কি গুনতে পারছি, এর শেষ হয়ে গেছে এখান থেকে, এরপরে আর তো নেই। 0.015, এরপরে তার দশমিক নেই, আর কোনো সংখ্যা নেই, তো এটা কি হয়ে গেল, সসীম দশমিক। ঠিক আছে, এগুলো কি, এগুলো হলো সসীম দশমিক, এগুলা সসীম দশমিক। এগুলো আমরা কি করব, দশমিকটা তুলতে পারছি এগুলো। ঠিক আছে, এবার শান্ত, এরপরে শান্ত হয়ে গেছে, আর এ যাবে না, এই জন্য এটাকে কোনো সময় শান্ত দশমিকও বলা হয়, শান্ত দশমিকও বলা হয়। ঠিক আছে, আবৃত্ত দশমিক, নন টার্মিনেটিং বাট রিপিটিং, এটা হয়ে গেল টার্মিনেটিং, এটা নন টার্মিনেটিং। যেমন ধরে নে 0.5555, এবার 555 চলতেই আছে, এটা কি নন টার্মিনেটিং, এটা চলতেই আছে, সংখ্যা গোনা যাচ্ছে না, কিন্তু কি আছে, রিপিট করছে। 0.5-এর পরে 5 রিপিট করছে। ঠিক আছে, আরও উদাহরণ দিই, 0.464646, এটা একটা প্যাটার্নে যাচ্ছে, এই যে 4646, এভাবে আরও 46 আছে, এভাবে আরও 46 আছে, চলতেই আছে। এটাই
এগুলোকে কী বলা হয়? রিপিটিং ডেসিমাল, নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমাল, যাকে বলা হয় আবৃত্ত দশমিক। ঠিক আছে, পুনরাবৃত্তি ঘটছে, আবার চলে আসছে 46 চলে আসছে। 0.721 চলতেই আছে, 721 আরও চলতেই আছে। এগুলো কী হলো? রিপিট করছে। তো এইগুলোকে কী বলা হয়? আবৃত্ত দশমিক। এটা একটা কী করে? প্যাটার্ন ফলো করে। কী করে এটা? PATTERN, প্যাটার্ন ফলো করে। দশমিক পরের সংখ্যাগুলো একটা প্যাটার্নে আছে। আর এবার অসীম অনাবৃত্ত দশমিক, নন টার্মিনেটিং নন রিপিটিং। এটা তো নন টার্মিনেটিং ছিল, দশমিকের পরের সংখ্যাগুলোর শেষ নেই, চলতেই আছে, কিন্তু এটা কী আছে? রিপিটিংয়ে আছে। এটা রিপিটিংয়ে থাকবে না। দশমিকের পরের সংখ্যাগুলো তো চলতেই থাকবে, শেষ নেই, কিন্তু রিপিটিংও হবে না। যেমন ধরে নেই 1.7129560120669 চলতেই আছে। তাহলে এগুলো কী হলো? কোনো প্যাটার্ন ফলো করছে দশমিক পরের সংখ্যাগুলো? দশমিক পরের সংখ্যা চলতে আছে, এবার কোনো প্যাটার্নেও নাই। তো এটাকে কী বলা হয়? অসীম অনাবৃত্ত দশমিক। ঠিক আছে, এটাকে কি ফ্র্যাকশনাল, এটা কি হচ্ছে? প্যাটার্ন ফলো করে না, প্যাটার্ন ফলো করে না। ঠিক আছে, প্যাটার্ন না ফলো করার জন্য এটা কী করবে? ফ্র্যাকশানে লেখাও যাবে না, ফ্র্যাকশানে লেখা যাবে না। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ, ভগ্নাংশতে লেখা যাবে না। ঠিক আছে, মানে দশমিক তোলা যাবে না, বুঝতে পারলো? তাহলে এটা কি? এটাকে ফ্র্যাকশানে লেখা যাচ্ছে, আবৃত্ত দশমিককে ফ্র্যাকশানে লেখা যাবে। ঠিক আছে, এই যে দেখো 0.555 চলতেই যাচ্ছে, এটা সমান কি? 0.5 বার, এটা সমান আছে 5/9। এটাকে আমরা ভগ্নাংশতে লিখতে পারলাম, ফ্র্যাকশানে লেখা গেল, প্যাটার্ন ফলো করছে। আশা করি বুঝতে পারলাম দশমিক। এটাকে আমরা কি করছি? সসীম দশমিককে আমরা P/Q আকারে লিখতে পারছি। এটা দশমিক তুলতে তো পারছি আমরা, 329 বা এটা 100, এটা 4.9 যে আছে 49/10, এটাকে আমরা কি P/Q আকারে লিখতে পারছি। P/Q আকারে লিখতে পারছি সসীম দশমিককে। আবৃত্ত দশমিককেও আমরা কি P/Q আকারে লিখতে পারছি। আবৃত্ত দশমিককেও P/Q আকারে লেখা যাচ্ছে, P/Q আকারে লিখেছে। এইটাকে কি আমরা অসীম অনাবৃত্ত দশমিককে P/Q আকারে লিখতে পারছি? না, এটাকে আমরা P/Q আকারে লিখতে পারছি না, ভগ্নাংশতে লেখাই যাচ্ছে না। তাহলে এটা কি? ওই সসীম দশমিক আর আবৃত্ত দশমিক, এই দুটো কী হলো? যাকে আমরা P/Q আকারে লিখতে পারি তাদের কি বলে? যাকে আমরা P/Q আকারে লিখতে পারি তাদের মূলদ সংখ্যা বলে। মানে এই সসীম দশমিক এবং আবৃত্ত দশমিক এগুলো কি হলো? এই দুটো হলো মূলদ সংখ্যা। এটাকে তো অসীম অনাবৃত্ত দশমিক, এটাকে আমরা P/Q আকারে লিখতে পারছি না। যখন আমরা P/Q আকারে লিখতে পারছি না, তাদের কী বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। ঠিক আছে, মানে সসীম দশমিক আর আবৃত্ত দশমিক এই দুটোকে কি বলা হয়? সসীম দশমিক আর আবৃত্ত দশমিক, এইগুলোকে কি বলা হয়? এই দুটোই হচ্ছে মূলদ সংখ্যা, আর অসীম অনাবৃত্ত দশমিক, এটাকে কী বলা হয়? এটা এগুলো অমূলদ সংখ্যা। ঠিক আছে,
চল একটা কোশ্চেন করি। 5.95355353 এটা কি? এভাবে চলতেই আছে। এটা মূলদ না অমূলদ? মূলদ না অমূলদ সংখ্যা কোনটা হবে? এটা উত্তর কোনটা উত্তর হবে? এটা মূলদ না অমূলদ? দেখ 5.953553 এভাবে 535353 চলতেই আছে, প্যাটার্ন ফলো করছে। 535353 কি হচ্ছে? প্যাটার্ন ফলো। তাই জন্য এটা কী সংখ্যা হবে? এটা হবে মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে কি হলো? রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার এই দুটো মিলে কি হলো? কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা হলো। বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা মিলে জটিল সংখ্যা। আবার বাস্তব সংখ্যার দুই ভাগ, ইরেশনাল অ্যান্ড রেশনাল, মানে অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা অমূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। তারপরে কি আছে? মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কাকে বলে, ডেসিমেলে, সব কিছু বোঝা গেছে। চলো একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন করি। কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? এখানে কোনটা মূলদ সংখ্যা? √7, পাই, 3.√2 -3, এই 3.12 -3, কোনটা মূলদ সংখ্যা? কিছু তো একটা কোশ্চেনে ভুল আছে। মূলদ সংখ্যা তো দুটো হয়ে যাচ্ছে, সি অ্যান্ড ডি। দুটোই মূলদ সংখ্যা। এটা অমূলদ, পাই অমূলদ, এই দুটো হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন? এটাকে 3.12, এটাকে আমরা p/q আকারে লিখতে পারছি, এটাকে আমরা p/q আকারে লিখতে পারছি, তাই জন্য মূলদ সংখ্যা। -3কেও আমরা p/q আকারে লিখতে পারছি, তাই জন্য মূলদ সংখ্যা হলো। পাই তো অমূলদ সংখ্যা, পায়ের মান চলতেই আছে, 3.141592 এভাবে চলতেই আছে। তো পাই, এটাকে আমরা p/q আকারে লিখতে পারছি না, তাই জন্য এটা অমূলদ সংখ্যা। আর √7ও যদি 10 বর্গ রুট করি, এটাও চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তো এটাও হয়ে গেল অমূলদ সংখ্যা। ঠিক আছে, নেক্সট। এখানে বার আছে, 64.946 সংখ্যাটি হলো পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ কোনোটি নেই। প্রথমে এটা জানি, 64.946। এই বার মানে কি? এই বার মানে হলো 64.946 এভাবে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, মানে 46-এর একটা প্যাটার্ন আছে, 46-এর একটা প্যাটার্ন আছে, 46-এর একটা প্যাটার্ন ফলো করছে, 46-এর একটা প্যাটার্ন ফলো করছে। ঠিক আছে,
তো এই সংখ্যাটি কী হবে? যারা প্যাটার্ন ফলো করে তারা কী হয়? প্যাটার্ন ফলো করে। তো প্যাটার্ন ফলো করলে কী হবে? পূর্ণ সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা? না। মূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা? কোনোটিই নয়, অবশ্যই মূলদ সংখ্যা। প্যাটার্ন ফলো করলেই মূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি বোঝা গেল। পরবর্তী নেক্সট, এই সংখ্যাটি কী হলো? কি লেখা আছে? 2 3 2 3 3 2 3 3 3 2 3 3 3 3 2 চলতে আছে। এই সংখ্যাটি কি প্যাটার্ন ফলো করছে? 2 3 2 3 3 হয়ে যাচ্ছে, 2 3 3 3 হয়ে যাচ্ছে, 2 3 3 3 3 3। কোনো প্যাটার্ন ফলো করছে না যার মাথায় আমরা বার লিখতে পারবো। কোনো প্যাটার্ন ফলো করছে না, কোনো প্যাটার্ন নট ফলোজ। কোনো প্যাটার্ন ফলো করছে না। প্যাটার্ন ফলো না করলে কী হবে? অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, বোঝা গেল? কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা বের করতে হবে। -3, এটা কি? এটাকে আমরা p/q আকারে লিখতে পারবো, -3/1। তো p/q আকারে যখন লিখতে পারছি, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা 7/3, এটা তো p/q আকারেই আছে, এটা মূলদ সংখ্যা হয়ে গেল। এইটা আর এইটা ঠিক 3.7323232322। দেখো প্যাটার্ন, দেখো 3 2 এর প্যাটার্ন আছে, 3 2 3 2 3 2 3 2, এভাবে চলতে আছে 3 2। তো এটা প্যাটার্ন ফলো করছে, তাহলে প্যাটার্ন ফলো, তাহলে কী হবে? এটা মূলদ সংখ্যা হলো। যারা প্যাটার্ন ফলো করে দশমিক, তার কী বলে? মূলদ সংখ্যা বলে। তাহলে বাঁচলো কোনটা? এটা কোনো প্যাটার্ন ফলো করছে? 3 5 3 1 3 1 আবার 1 3 1 1 1 3 1 1 1 1 3, এটা কোনো প্যাটার্ন ফলো করছে না। তাহলে এটা কী হলো? এটা হয়ে গেল অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটাকে বার হিসাবে লিখলে কি হবে? সি, অপশান সি এর আছে। 3.7323232232 এভাবে চলতে আছে। কারণ প্যাটার্ন ফলো হচ্ছে 3 2 এর প্যাটার্ন আছে, 3 2 এর প্যাটার্ন আছে, 3 2 এর প্যাটার্ন আছে। তাহলে 3.732, 3 2 এর প্যাটার্ন আছে মানে তার মাথায়, এরপরে 3 2 3 2 3 2 চলতে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। √17 সংখ্যাটি হলো, এটা কি পূর্ণ সংখ্যা? অবশ্যই না পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা কি? এগুলো জানে না এখন, পরে থেকে জানাবো পরের ক্লাসে। অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা। √17কে যদি আমরা মান নির্ণয় করি তাহলে চলতেই থাকবে দশমিকের পরে 17 4 পয়েন্ট সামথিং দিয়ে চলতেই থাকবে, শেষ নাই এর। ঠিক আছে, তাহলে এটা কি অমূলদ সংখ্যা হলো। নেক্সট, 5 + √7, এই সংখ্যাটি কি? 5 + √7 সংখ্যাটি মূলদ, অবাস্তব, অনির্ণেয়। 5 কি? 5 হচ্ছে বাস্তব সংখ্যা,
বাস্তব সংখ্যা। আর √7 কি? √7ও বাস্তব, কিন্তু 5 হচ্ছে মূলদ, আর এটা হচ্ছে অমূলদ। √7টা হচ্ছে অমূলদ, ঠিক আছে। তো মূলদ প্লাস অমূলদ হয়ে আছে, মূলদ প্লাস অমূলদ, মূলদের সঙ্গে কোনো অমূলদ সংখ্যা যোগ করলে সেটা অবশ্যই অমূলদ হবে, হতেই হবে অমূলদ। মূলদের সঙ্গে অমূলদ সংখ্যাকে যোগ করলে সেটা অবশ্যই কী সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। এইখানে মূলদের সঙ্গে অমূলদ যোগ আছে, তো এটা কী হবে? অমূলদ সংখ্যা হবে। তো উত্তর অমূলদ সংখ্যা, ঠিক আছে। আর নেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, কোনো ডাউট থাকে কোনো জায়গায়, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটাকে সলভ করার চেষ্টা করব, সলভ করে দেব, ঠিক আছে। পাশে থেকো, সঙ্গে থেকো, বাই।